গতকাল সকালে অফিসে টিফিনের জন্য নিয়ে গেছিলাম ঝিঙে দিয়ে মাছের ঝোল। আমরা দুজনে এই গরমের মধ্যে পাতলা মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করি, আর তার সাথে যদি অল্প একটু সবজি থাকে। হাতে তো একটু সময় ছিল না, সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তাই একটা পথ করেই চলে গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি সালেয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সকালবেলা ভেবেছিলাম পাঁচমিশালি একটা সবজি করব, কিন্তু ঘড়িতে দেখলাম ঠিক 9টা বাজে। হাতে তো একটুও সময় নেই, তাই সবজিটা না করে ওই পাতলা মাছের ঝোল করে বেরিয়ে পড়েছিলাম অফিসে। অফিস থেকে ফেরার পথে অল্প করে একটু চিকেন নিয়ে এসেছিলাম, কারণ সকালে যে রান্না করেছিলাম মাছের ঝোল সেটা না রাতের মতন হবে না, তাই অল্প করে একটু চিকেন নিয়ে এসেছিলাম। আর তোমাদেরকে তো বলেছি আমরা না চিকেনটা অতটা পছন্দ করি না, তাই অল্প চিকেন নিয়ে এসেছিলাম। সেখান থেকে আবার কয়েক পিস চিকেন আমি তুলে রাখলাম চিকেন পকোড়া খাবো বলে। এই চিকেনের রেসিপিটা আমি নিজের মাথা থেকেই বার করেছি, তোমরাও এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আমি কোনো ভিডিও দেখে এই চিকেন রেসিপিটা শিখিনি, আমি নিজের মতন করে এই চিকেন রেসিপিটা বানাচ্ছি। তোমরা সত্যি কথা বলতে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয়েছিল খেতে। প্রথমে আমি চিকেনটা ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ দিয়ে চিকেনটা আমি ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, আমি কড়াইতে সাজিরা ফোড়ন দিয়েছিলাম, তোমরা তো চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তারপরে আমি এখানে একটা মশলা বানানোর জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, কাজু, গরম মশলা ভেজে নিয়ে আমি সেটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে কুচনো রসুন আর সাথে অল্প একটু বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে মশলা একে একে সব রকম দিয়ে ওই ডেলি যে মশলাগুলো আগে লাগে আর কি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে চিকেনটা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। আর উপর দিয়ে দিয়েছিলাম একটা ভাজা মশলা। ওই ভাজা মশলাটা না আমার রেডি করা থাকে বাড়িতে। এই চিকেনের রেসিপিটা না তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো। আমি তো সাথে লাচ্ছা পরোটা নিয়েছিলাম, যদিও বা আমি লাচ্ছা পরোটা খাবো না, আমি ভাত দিয়েই খাবো। আমাদের এত ভালো লেগেছিল খেতে, আমার বর তো চিকেন খেতে পছন্দই করে না, কিন্তু এই চিকেনের রেসিপিটা এত ভালো লেগেছিল খেতে, ও আমাকে পরের দিন বলছিল অল্প করে চিকেন দিয়ে কেন বানিয়েছিস, একটু বেশি করেই চিকেন দিয়ে বানাতে পারতিস, বেশ ভালো হয়েছিল খেতে। জোর করে তো বরের থেকে রিভিউ নিচ্ছিলাম, বর আমাকে রিভিউ দিয়েছিল মুখে, কিন্তু আমাকে বলছিলাম আমাকে ভিডিওতে তুমি একটু দেখিয়ে দাও কেমন হয়েছিল খেতে, তাই বর আমাকে রিভিউ দিচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। চলো টাটা।